রাখেন রাখ। কিরে, তোর ব্যাগের ভিতর থেকে পচা একটা গন্ধ আসতেছে কিসের? কোনো গন্ধ রন্ধ আমার ব্যাগ থেকে আসতেছে না। আমার ব্যাগ একদম নিট অ্যান্ড ক্লিন। তোমার নাকে সমস্যা দিয়েছে বুঝছো বন্ধু? এই অ্যাক্সিডেন্ট করছে না, একটা নাকের ভালো ডাক্তার দেখাই তুমি। মজা নিতেছোস? এই ব্যাগের দিকে তাকানো যেতেছে না, তাকাইলে মজা বন্ধ হইতেছি। ব্যাগের ভিতরে কি আছে সত্যি করে বল। কিরে, এটা কি নিছো? যত বাজে গন্ধ আসতেছে কেন? এটা খুবই দরকারি জিনিস, এগুলো তুমি বুঝবে না, তোমার মোটা মাথা এগুলো ঢুকবে না, বুঝছো? বলবি তুই? দেখ, তুই যদি না বলো যেসব কি নিছোস, তাইলে কিন্তু তোর কক্সবাজার এমনি তুই একটা বিরোধ পাবলিক। আমার ফ্যামিলি যা ছিল, ড্রাইভার সহ সুন্দরভাবে যেতে পারতাম। উঠলে একটা ঝামেলা এসে চুষছে, এখন ড্রাইভার নিতে পারিনি, আর গাড়িটা আমার চালা লাগবো। নিব না কিন্তু। সত্যি করে বলে এটা কি? এই তো তেলা তেলা বন্ধু, সেন্টিমেন্টাল জায়গায় আঘাত করিয়া, যেহেতু সেন্টিমেন্টাল জায়গায় আঘাত করিয়ে দিছো, আমার তো বলতেই হইবে, আমার তো যে কোনো মূল্যেই কক্সবাজার যাওয়ার লাগবে। এটার মধ্যে লইছি আমি একটু পচা ফলমূল লইছি। এটা লওয়ার কারণ হচ্ছে আমি তো ওখানে 2 দিন থাকবো। 2 দিন থাকলে আমার তো মাল খাইতেই হবে। যদিও ভরপুর মাল খাইয়ে নিছি, এই মালের পিনিক তো আর 2 দিন থাকবে না। আর আমি যতই মাল খাই না কেন, আমি তো একটা ভদ্র ছেলে। তোমার মা বাবার সামনে তো আর আমি পিনিক করতে পারি না। আমার ভদ্রতার এটাই হচ্ছে পরিচয়। তোমার বউ, তোমার মা, তোমার বাপ একর সামনে আমার কখনো মাল খাইতে দেখছো? দেখো না, কারণ আমি ভদ্র ছেলে। সেই জন্য আমার বৈজ্ঞানিক বুদ্ধি থেকে একটা বুদ্ধি বাইর হইলো যে এই যত মাল টাল বানায় সব তো পচা ফলমূল দিয়ে বানায়। সেই জন্য চিন্তা করছি কক্সবাজার যাইয়া এখান থেকে একটু ফল ফ্রুট খাবো, আর এই যে গরম পানির বোতল রাখতে আসো, এই যে একটু গরম পানি খাবো, খাইয়া বুঝো নাই লাগা দেবো, ভিতরে মাল হয়ে যাবে। পাগলা মাল তো এইবেলি বানায়। আমার কি বুদ্ধি দেখছো? আমার বৈজ্ঞানিক বুদ্ধি থেকে এটার নাম দিছি কি জানো? এই পিনিকের নাম হয়েছে ভদ্র পিনিক। কক্সবাজার যাইয়ে ভদ্র পিনিক লমু আমি, ভিতরে ভিতরে পিনিকে, বাইরে ফিট ফ্যাট, কেউ কিছু বসবেই না। দেখ, তুই ভদ্র পিনিক বাদ দে, তুই এগুলো ফালা। তুই এগুলো নিয়ে কক্সবাজার যেতে পারবি না আমাদের সাথে। বন্ধু, তুমি কিন্তু আবার সেই প্লাস্টিকের বন্ধুর মতো আচরণ করতে আছো। তোমার থেকে আমি এইটা আশা করি না বন্ধু। আমি তোর প্লাস্টিকের বন্ধু না, আমি তো সোনারও পারবো। হ্যাঁ, কথা বলছো না? শোনো, কক্সবাজার হইতেছে মালের গোডাউন। তুই কষ্ট করে নিবি কিসের জন্য? বলদ বেটা, তুই এখানে যাবি, যাওয়ার পরে তোর মালের সাগরে চুবাম, সরি মালের সুইমিং পুলে চুবাম। ওইখানে সুইমিং পুলে ডুব দিয়ে তুই খালি পিনিক দিবি, খালি পিনিক দিবি, কোনো সমস্যা নাই, বুঝছিস না? ফালা বন্ধু, এগুলো বিচ্ছিরি গন্ধ আসতেছে, সবাই বুঝা দেবো, ফালা, এগুলো নেওয়া যাবো না। থ্যাংক ইউ বন্ধু, আমি কিন্তু তোমার কথার উপরে ভিত্তি করিয়ে ভরসা করি। আমি কিন্তু এই ভদ্র পিনিকটাকে ফলাই দিতে আসি। তুমি কিন্তু বন্ধু আমাকে কথা দিতে আসো, কক্সবাজার যাইয়ে তুমি আমাকে মালের সুইমিং পুলে সাঁতার কাটাবা, গোসল করাবা আমাকে মালের ভিতরে। সেই জন্যই কিন্তু আমি এটা ফলাই দিতে আসি বন্ধু। দেখতে আসি। বন্ধ হইলেও আমার কাছে এটা ঠিক। কি সুবাস! আল্লাহ, ফলাই দিয়ে গেলাম। এইটা যেন কোনো পুত্র মিলে রাতে না পারে, এইটা যেন আমার মতো নিরহ মাল করে রাতে পারে। আল্লাহ, যাতে একটু খাইয়া পিনিক লইয়া আমার জন্য দোয়া করতে পারে। চলে যাচ্ছি, ভালো থেকো আমার না হওয়া ভদ্র পিনিক। কিরে বলো, তোমাকে ব্যাগ ধরতে এত সময় লাগে? তাড়াতাড়ি কর।
এটা আমাদের খুব সুন্দর করতে, তাই না? কি হয়েছে তোর? আরে ধৈর্য ধরে থাক না, বন্ধ করতে পারবি। তো আমি এখন কি করবো? তুই এরকম করতে পারবে? কি হয়েছে? থামো। এই গাড়ি থামাবে কেন এখানে? ভালো লাগে না, ডিস্টার্ব। কি হল, গাড়ি থামালি কেন? আঙ্কেল, আরে কই আসলাম? ভাবছিলাম এখানে বাড়ি ঘর আছে, কিছুই তো নাই। তুই পটি কই কই করবি? কিন্তু নাই, কই যাবো? শান্তি হাগায় ধরেছে চিপে চিপে রাত গান গেতে থাক। কোন এক কবি যেন বলেছিল, ভোগী নয় ত্যাগেই শান্তি, আসলে ত্যাগেই শান্তি। যাও হঠাৎ করে আমরা চলে আসছো বন্ধু? আমার তো মনে হইতেছে তুই পানি ইউজ করিস নাই। সর্বনাশ হয়েছে বলতে কি হয়েছে? বুঝতে নাই, আমি তো ডাকতে বইছি বারবারে, সেই একটা ঠিক থেকে টুকুর ছেড়ে নামার দইটায় আমি তো একটা দিয়ে রাইতে হচ্ছে আইও হঠাৎ করে দেয় টিকি হবে চলে গেলে একটু সোজা না এমনি সোজা না একটু সোজা না, আমার রাস্তা তো একটাই বন্ধু। ফাইজলামের একটা লিমিটেশন আছে। তোরে নিয়ে আমি খুব বড় জ্বালায় আছি, বুঝছো? এসব ফাইজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি চল। আল্লাহ, এদিকে দেরি হলে বাবা কি করবো জানো? ডিসিশন চেঞ্জ, হানিমুন আমার আর হবে না। দেখ ভাই, অনেক কষ্টে একটা সুযোগ পাইছি, এই সুযোগটা হাতছাড়া করতে চাইতেছি না ভাই, চল না। তুই না কইলি তুই আমার সোনার উপর বন্ধু, তুই আমার কলজে বন্ধু, সোনার উপর না ডিরেক্ট করছে আমার বাসা বন্ধু। হানি বন্ধু কোনো বহুত করতে পারবি, আমার বাসা বন্ধু এরাইলে আর করতে পারবি না, আমার তুই হাসপাতাল লই যাবো। মন্টু, ব্যাপারটা তোমার আমি বোঝায় বলতেছি। তুমি তো হাসপাতালে যেতে চাইতেছো তাই না? হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কি করবে জানো? ডাক্তার তোমার তো এই একটা ইচ্ছা না, ওইটা রে টাইম না বাইর করবে, আর ওই জায়গাটা মানচিত্র মতো হয়ে যাবে। আরে ভাই, জায়গাটা ছিঁড়ে যাবে একেবারে, বুঝতেছোস না কেন? আমার প্রতি কানু ব্যবসায় বন্ধু, কোনো সমস্যা নাই বন্ধু, তুই আমার এই বাসা বন্ধু, আমার অপারেশন করিয়ে প্রতি কাটতে যাবলে বন্ধ করে প্যারানিটা বাইর কর বন্ধু, প্লিজ বন্ধু প্লিজ। চুপ থাক, ফাইজলামি শুরু করছে, ভালো লাগতেছে না কিন্তু। চল থেকে চল। আমার বাসা বন্ধু প্লিজ, কি রাখতে পারবো বন্ধু। মন্টু, দেখতে দেখো টিকটিকি বের হয়ে গেছে। ওই যে তুই বসছস না, বসার চাপে হঠাৎ করে বের হয়ে গেছে। দেখতে দেখো যে ধন্যবাদ গড।
আছে, এটা যদি মহিলা ঠিক হইতো তাহলে কি হয়ে যেত? তাতে জানো আমার মনের মধ্যে কি চলে, সবসময় মেয়েদের নিয়ে একটা চিন্তা ভাবনা আমার ভিতরে চলে। এখন যদি মনের ভিতরে বসছে ওই টিকটিকির সাথে কিছু একটা হয়ে যেতে ভাবনা করার সময়, তাইলে তো সে প্রেগনেন্ট হয়ে যেতে, সে বাচ্চা জন্মাই যেতে, তারপর তো আমার ভিতরে অন্য গ্রহের প্রাণীর একটা সংসার হয়ে যেতে, ওইখানে তারা নতুন করে একটা পৃথিবী বানাইতে, তাইলে আমার অবস্থাটা কি হয়েছে বন্ধু? থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, আমাকে বাঁচাই দেওয়ার জন্য। আচ্ছা বাবা, হয়েছে তো, খেন তো দে, এবার তাড়াতাড়ি চল চল। চল। এই দাঁড়া, তুই তো সোজাসুজি কাজই করস নাই, তুই এই অবস্থায় গাড়িতে উঠলে বাবা সবগুলো লাথিমের গাড়ি থেকে বাইর করবো। আসলে বন্ধু, যার আসতে বুঝলি গেছি, কিন্তু আমি তো মনের দিক থেকে খুবই ফ্রেশ, তাই বাইরেটা আর করার দরকার হয় না। তাও তোরা যেহেতু অপরিষ্কার, ভিতরে তোদের ফ্রেশ নাই, তাইলে আমি ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? ওই পুকুরে যাইস, পুকুরে সাবধান, আবার সাপ বাঁধে নিয়ে আসিস না, তাহলে আবার কবি যে আমার বাড়িতে সাপ ঢুকছে, সাপের বংশধর হবে পেটের বাড়িতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আগে তো ঘন ঘন আসতেন স্যার, এখন তো আপনাকে দেখাই যায় না। স্যার আপনাকে কিন্তু আমরা সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতাম। আসলে হয়েছে কি, আমার ব্যবসার পরিধি বেড়ে গেছে, এই কারণে আমার ব্যস্ততাও বাড়ছে। আর এর মধ্যে ছেলের বিয়ে দিলাম, মানে নানান রকম ব্যস্ততার কারণে আসা হয়। তবে এখন আনবই, এখন ঘন ঘনই আসে। এই তুমি এখানে ঘন ঘন আসতে মানে? হ্যাঁ আসতাম। জি ম্যাডাম, স্যার তো এখানে ঘন ঘন আসতো এবং খুব আরামে থাকতো, আমরা সবসময় বেস্ট সার্ভিসটাই তাকে দিতাম। আর ম্যাডাম, স্যার আমাদের কাছে রাতের বেলা যাই চাইতো সবই এনে দিতাম, স্যার আমাকে টিপসও দিত। আচ্ছা, ওনার সাথে কি উনি আসতো? হ্যাঁ ম্যাডাম, তারা দুই ভাই তো একসাথে আসতো। আরে আরে, আপনি এগুলো কি বলতেছেন? ওনারা দুই ভাই কেন হতে যাবে? ওনারা তো বাপ ছেলে। এই তার মানে এখানে বাপ ছেলে দুই ভাই সেজে আসতে? ম্যাডাম, আপনারা অনেক দূর থেকে আসছেন, উপরে যান, 417 নম্বর রুম রাখা আছে, আমার ছেলে আছে, গ্লাসেস বলে দিয়ে আসবে। চলে যান, রেস্ট করেন, আপনাদেরকেও বেস্ট সার্ভিসটাই দেব। চলো। স্যার আপনি তো অনলাইনে স্যার ওনাদেরকে পাম দিচ্ছেন স্যার, যেটা অন্য কাস্টমারদেরকে স্যার আপনি ব্যাংকে। এত কিছু তুমি বুঝতে যায় না, বুঝছো? তুমি যদি বুঝতে তাহলে তুমি আমার জায়গায় ফিরতে। যাও, লাকেশগুলো দিয়ে আসো। এই ছেলে, তোমাকে তো মনে হচ্ছে ওনাদের কাজের ছেলে, তো আমার ছেলের সাথে তুমি লাকেশগুলো নিয়ে যাও উপরে। এক্সকিউজ মি, আপনি কোন সাহসে আমাকে কাজের ছেলে বলেন? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আমি তাদের কি হই? কনিষ্ঠ একটা ছেলে আমি তাদের, ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের। হ্যাঁ, আপনি আমাকে কাজের ছেলে কি করে বলেন? মানতেছি যে আমার কালারটা একটু কাজের ছেলেদের মতো, কিন্তু আপনি জানেন, আপনি তামিল সিনেমা দেখেন না? তামিল হিরোদের কালার এটা। সবাই পায় না এগুলা। আপনার উপরে আমি খুবই মনোমালিন্য হয়েছে, আমার খুবই রাগ উঠেছে আপনার উপরে। আপনি খুবই বেয়াদবি করছেন। আমি যদি এখন তাদেরকে বলি, তারা কিন্তু এই রিসোর্ট থেকে চলে যাবে। যদি আপনার এই যে চেহারাটা দেখে আমার খুব মায়া লেগেছে, সেজন্য আমি কিছু বলতে আছি না। মুডটাই নষ্ট করে দিলেন। এরপর থেকে চিনে রাখবেন, সম্মান দিবেন সবসময়, ঠিক আছে? আমি যাই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু বিচ থেকে ঘুরে আসি। পছন্দ হয়েছে তো সাজা জায়গাটা? এই যে তুমি সত্যি করে বলো তো, ওদের ওরা যা বললো সেটা কি সত্যি? আরে আমার ছেলে যদি ঘন ঘন আসতাম তুমি জানতে না? শোনো,
শিবসঙ্গে ওই লোকটা না তার ব্যবসায়িক পলিসি অনুযায়ী আমাকে কিন্তু ভালোভাবে চেনেই না, সে আমার প্রশংসা করে গেল। আমিও দেখলাম যে ও যখন বলছে তখন আমিও পেটি নিলাম, একটু ভাবনার জন্য এগুলো করলাম আর কি। সত্যি করে বলো, তোমাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করতে পারছি না। আরে বলছি তো, এগুলো তুমি এইভাবে চিন্তা করছো কেন? এগুলো তো ঠিক না, মানে এইভাবে খারাপ ভাবার তো কিছু নেই। আচ্ছা, বাবা না হয় খারাপ সেটা আমি মেনে নিলাম, কিন্তু তুমিও কি প্রতিবার বাবার সাথে এখানে আসতে? ছি, তুমি এত খারাপ সেটা আমি ভাবতেও পারিনি। আরে 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 আরে, তুমি আমার খারাপ ভাবতেছো কেন? হ্যাঁ, দেখো বাবা একটা খারাপ কাজ করবে, তার দেখা দেখি ছেলে হচ্ছে খারাপ কাজ করবে, এমনটা কোথাও লেখা নাই। হ্যাঁ, আর তাছাড়া বাবা আমার কথা বলতে দাও। আর তোমার 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 ভুল আছে। শোনো, জালেমের ঘরে আলেম হয়, আমি নাও সে আলেম। এই তুই এসব কি বলছিস? তুমি নিজে ভুল করবো সেটা এবার কি আমাকে দিবা নাকি? হ্যাঁ, আমি এইসব ঝামেলার মধ্যে নাই, আমি কিছু করি নাই। চল আমরা রুমে যাই। আমি তোমার সাথে ঘুমাবো না, আমি মার সাথে ঘুমাবো। তাহলে আমি তো দেখবো হবো। তুমি তোমার ছেলের সাথে ঘুমাবে, গুণদের ছেলে। কি বলছো বাবা আমার সাথে ঘুমাবে মানে? দেখো আমার ভুল হয়ে গেছে, চলো চলো না। জি না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাদের দুজনের উপর খুব রাগ করছি। আজকে রাত তোমরা দুজন একসাথে থাকবে, আর কালকে ঘুম থেকে ওঠার পর যদি আমার মুডটা একটু চেঞ্জ হয় তাহলে আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো, আর যদি আমার মুড না চেঞ্জ হয় তাহলে তোমাদের সাথে কথা বলে ক্যান্সেল। যাও সবাই এখান থেকে। বাবা এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, বৌমা ছোট মানুষ, হ্যাঁ দেখা যাক না, সকাল করে ঠিক হয়ে যাবে, কাল দেখা যাবে, চল। এক্সকিউজ মি, আপনার কি লিফট চাই? আপনার মতো স্মার্ট একটা ছেলে লিফট দিতে চাইলে না করা যায়? লেটস গো। এই যে শোনো, শুধু সুন্দর চেয়ার হলে মেয়ে পটে না। মেয়ে পটাতে চাইলে মিরপুর একে এইচআর মোটরসে সুন্দর দেখে একটা বাইক নেবা। চলো সুন্দরী। এইচআর মোটরস আপনার শখের মূল্য দিতে যান। বাইক এক্সচেঞ্জ ও কোয়ালিটিফুল সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চলে আসুন মিরপুর 1 কোনাবাড়ি বাস স্ট্যান্ড, শাহ আলী মাজার সংলগ্নে। আল্লাহ, এই মানুষটাকে সে কখন থেকে আমি ডাকতেছি, মানে আমি রেডি হয়ে যেতেছি, কিন্তু তার ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই। তাই এত বেশি ঘুম পাচ্ছে। উঠো, এই যে উঠো না, তাড়াতাড়ি উঠো। আমাকে কক্সবাজার এখানে ঘুমাইতে আসে নাকি? তুমি এখন পরে পরে কেন ঘুমাইতেছো? উঠো না, তাড়াতাড়ি উঠো। এই যে ডিস্টার্ব করে না তো, একটু ঘুমাতে দাও। বিছানাটা কি হবে? না, ঘুমানো যাবে না, আমি এখন সমুদ্র দেখতে যাবো। একটু না, উঠো। সমুদ্র কি ভাইগা যাইতেছে? হ্যাঁ, সমুদ্রের পাও আছে, পাগল হয়ে গেছে। সকালে গেলে তুমি সমুদ্র দেখতে পাইবা, দুপুরে গেলে সমুদ্র দেখতে পাইবা, সমুদ্র দেখতে পাইবা, দেখতে পাইবা সমুদ্রে। তুমি উঠবা কিনা নাকি একটা কাপড় খাবা? একটা কাপড় খাবা, আমি সমুদ্র দেখতে যাবো। ভাবে হাসি কেমন উঠে নেয়? আমি তো ভাবছিলাম না যে সবাই রেডি চলে গেছে গা, আমি তারাও রেডি ঘুম দেখতে চলে এলাম। আরে এমন হাসি করে করে ঘুমায়, হাসি কোন আল্লাহ একটু ঘুমাইতেছি। আল্লাহ আমার একটু শান্তি দাও, শান্তি দাও। এই সমস্যা কিন্তু ডিস্টার্ব করতেছিস কিন্তু, দেখো আমি যা সব যা। ওঠ না, আরে বেটা সমুদ্র দেখতে যাবো। দেখেন ভাই, সে কখন থেকে ওকে আমি ডাকতেছি যে উঠো উঠো, আমি সাগর পাড়ে যাবো না, সে তো আমার কথা শুনতেছে না, সে ঘুমাইতেছে পড়ে পড়ে। আমরা এখানে আইসি কি লিগে? আমরা এখানে আইসি সমুদ্র দেখার লাগিয়ে। সমুদ্রে যাইয়া সমুদ্রের পানিতে আমি নাচমু, ঢেউ খামু, সমুদ্রের পানিতে আমি নাকানিচে পানি খামু, সেই জন্য আসছি। ওঠ না বাবা, ওঠ তাড়াতাড়ি ওঠ। তুই সমুদ্রের পেপার আমি তোকে নিয়ে জলক করে আমার ডিস্টার্ব করিস না, আমি একটু ঘুমাই প্লিজ, যা। তুমি তো এভাবে উঠবে না, তাই না? ঠিক আছে, এইভাবে যেহেতু তুমি উঠবে না, অন্যভাবে আমি তোমাকে উঠাবো। তুই সাবধান করছে কারার মধ্যে কি শুরু করছো কি? হ্যাঁ, মাইকের মতো কোন থামতে শিখতেছে না? আমার বসে বসে
রাগ করে আমি কায় অনুক সামনে তোরে পাইছি তোর মেরে বসছি এ তো পিচ্ছি এর মাঝে জায়গায় নেই কোনো তোমার দিকে এই মুহূর্তে তুমি এইরকম আন্দোলন ভালো করো কিন্তু মানে কোন সময় তো রোমান্টিক মুড চাই তারপর যদি আমি তোর ঘরের মধ্যে আই তখন তুমি আমার দিনে কি করে দেওয়া করো মুখ দেয় দেবো না আই থিঙ্ক আমি তোর ঘরে ঢুকবো না রেডি আয় আমি যে রেডি আছি কি হয়েছে? এখন কি তোমার খুব বেশি ঘুম পেয়েছে? আমি তোমাকে মাত্র করে 2 মিনিট টাইম দিব, তুমি যাবা এখন গিয়ে তাড়াতাড়ি করে রেডি আসবা। যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, যাও না রেডি হয়ে আসো প্লিজ, যাও 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 যাও। আমি একটু ঘুমাই শোনো আমি একটু যাও, আমি বললাম না মাত্র করে তোমাকে 2 মিনিট টাইম দিব। বাবা রে বাবা এটা মানে একটা মাইক ও মাইক কি মাইক আচ্ছা ঠিক আছে 2 মিনিটের ভিতরে আমি যাইতেছি হাত ছড়াই ফেলতেছি পাঠার কথা বলো না আশেপাশে মানুষ আছে তোরা জুতা দিয়ে বেরিয়ে আমার হিসাব বুঝছো কিন্তু তুমি আমার কথাটা শেষ করতে দাও না, আমি বলতে আমি বলছি না আমা হ্যাঁ বলছি না জিমনাত থেকে হাতটা সরে কথা বলবো না কথা বলতেছো কেন আমি যেতেছি ওকে আমার সাথে কিন্তু তুমি ম্যাচিং করে পড়বা। ও আচ্ছা তোমার সাথে তার বেশি কথা বলে তুমি রাগ হয়ে যাও, যাও 2 মিনিট ওকে আচ্ছা যাও অনেক স্লো তুমি তাদের রেডি হয়ে যাও। আসলে সমুদ্র কত সুন্দর তাই না? জানো আমি না সবসময় হয়তো টিভিতে দেখতাম, কখনো সরাসরি দেখিনি, কিন্তু আজকে দেখা হয়ে গেল। আমি তো ওইখানে যেতে চাই যাই। আরে সাবধানে তুমি সাঁতার জানো না কিন্তু আহা সাঁতার পারি না তাতে কি হয়েছে? তুমি তো সাঁতার পারো, তুমি আমাকে বাঁচাই নিবা, তুমি আমাকে কি করতে বলো তো? টাটা। এই সমুদ্রে না আমার মনটা কেমন যেন উদাস হয়ে যায়। দাস বেদায় বয়স বুঝলা বয়সের দোষ এই বয়সে যা কিছু দেখবা উদাস লাগবো মনে হচ্ছে প্রেম দাস শোনো এই আসি তোর মা তো বুড়ি হয়ে গেছে মুক্তি নাই সে এই এত সুন্দর সমুদ্র দেখে কইতাছে আমি উদাস হয়ে গেছি এখন যদি হিন্দি ছবির নায়িকাও তার সামনে নাচে সে নাচ এটাই করবো আপা আপনার নাচটা দেখলাম কিন্তু আমার উদাস লাগতেছে উদাস এই তোর ফালতু কথা বন্ধ করবা, একদম বন্ধ করে ফালতু কথা। আমার তো বুড়ি লাগে না, নিজের বয়সের দিকে দেখো না, নিজে বুড়া হয়েছো আমাকে বলো বুড়ি। এই আমাকে কোন দিক দিয়ে বুড়ি লাগে? বয়সের দিক থেকে কি বললেন? তুমি যদি আমার বয়স নিয়ে আর একটা কথা বলছো তোমার কিন্তু আমি এই সাগরের পানিতে নিয়ে চুবাবো। না 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 আমার এই সাগরের লবণ পানিতে সুবানি খাওয়ার ইচ্ছা নাই আসলে আমার ভুল হয়ে গেছে তুমি তো আসলে কচি খুকি তোমার বয়স কেবল শুরু হইলো মামা মা তোমরা কি শুরু করছো? কক্সবাজার ঘুরতে আসছি এখানে এসে জড়সড় করে দিছো। কি করবো ক তোর মার জন্যে তো তোর মার এত সুন্দর সমুদ্র দেখেও তার নাকি উদাস উদাস লাগে এখন তার সমুদ্র দেখে উদাস উদাস লাগতেছে একটু পরে কইবো আমি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে মরে যাবো বাবা এটা তো আমার মনের কথা না, এটা তোমার মনের কথা। তুমি চাও যে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যাই, আমি মরে যাই আর তুমি বাসায় একটা সুন্দর দেখে ছোট্ট দেখে বউ এনে ঘরে তুলো। কি তোমার মতলবটা আমি বুঝি না মনে করছো? যদি বুঝাই থাকো তাহলে ঝাঁপ দাও দাও না কেন কি বললা? আমি সমুদ্রে ঝাঁপ দিব? হ্যাঁ আমি ঝাঁপ দিব? বাড়ি তুলাবে কেন হ্যাঁ বাড়ি তুলে আমার গায়ে দিবে নাকি হ্যাঁ তোমার শরীরে দিব আর শরীরে দিবা মানে মজা করার জন্য। আমি তো তোমার মধ্যে মুখে মুখে মজা করতেছি তুমি এই বালি গায়ে দিবা কেন এটা কি ধরনের মজা এটা ওই ধরনের মজা। আহ,
বিপদের পিছন পিছনে ঘুরে। এই সমুদ্রে এত ব্যাপার বেড়াতে আসে কোনোদিন দেখি নাই যে কারো কাঁকড়া ঢুকছে আর ওর কাঁকড়া ঢুকে গেছে। এইবার ফালতু বাদ তো চল আমরা ওদিকটা ঘুরে আসি। তাহলে শোনো, তুমি সুইট বোটে উঠবা? আরে না, আমার ভয় লাগে। তাহলে ওটা প্রাসুট কোনো জায়গায় উঠবে না, আমার অনেক ভয় লাগে, চলছে হাঁটি। আচ্ছা ঠিক আছে। আমার পলিটের বন্ধু ওই ছেলেটা সোনার উপর বন্ধু বন্ধু এবারে সারাইছে বন্ধু, আমার কাঁকড়াটা ঢুকাইয়া দেয় অনেক। আমি পারবো না, আমার খাইলে কোনো কাম নাই, তাই না? আমি তোর ওইখান থেকে হাত দিয়ে কাঁকড়া তুলে নিয়ে আসবো, তুই নিজেটা নিজে কর, শালা ঠিকই আছে। তোর গার্লফ্রেন্ড এই চলো তো। বন্ধু সেটা ভাই, আমি প্রতিজ্ঞা করতে আছি এই কাকড়া আমি বাইর করে ছাড়বো, আর তখন সারাই আমি এই ড্রেস করিয়া এই সমুদ্র সৈকতে করবো, আমি এই ড্রেস আমার গায়ে উগাবো, দেখবি আমার বাবা। কার পিছিয়ে থেকে মরছো তুমি? তুমি জীবনের তরে খুব করে চলি গেছো। এটা হচ্ছে মন্টু এদের কুমোর এলো পারবো না তার কাকিয়া। চল মন্টু। আপনারা যারা কক্সবাজারে আসবেন, ফ্যামিলি নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা বেস্ট একটা অপশন। এটা হচ্ছে আমাদের লিভিং রুম উইথ সোফা কাম বেড, খুবই সুন্দর পরিপাটি। এখানে আছে ফ্রিজ উইথ কিচেন, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড সাথে থাকছে আপনার একটা অ্যাটাচ ওয়াশরুম যেটা হচ্ছে হাই কমোড। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর একটা কমন ওয়াশরুম যেটা হচ্ছে আপনার লো কমোড। পাশে আছে ব্যালকনি। রিজার্ভেশনের জন্য নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা রিজার্ভেশন কমপ্লিট করতে পারবেন। সমুদ্র দেখবে কত ভালো লাগে। সমুদ্র দেখো, আমার হাত ধরতেছো কেন? আচ্ছা, তুমি এরকম করতেছো কেন? আরে সমুদ্রের পার মানেই তো রোমান্টিক জায়গা, এখানে আসলে মনটা অটোমেটিক রোমান্টিক হয়ে যায়। সিনেমার মধ্যে দেখো না, নায়ক নায়িকা কিভাবে নেচে নেচে গান করে। তুমিও নাচানাচি করো, তোমাকে মানা করছে কি? কিন্তু খবরদার আমার হাত ধরবা না। ময়নায় তখন কি বলছিলে, বুড়ি মানুষের হাত ধরবা কেন? যাও না, একটা কম বয়সী মেয়ে দেখে তাকে নিয়ে রোমান্টিক গান দাও, আর তুমিও কোমর দুলিয়ে নাচো। মা, বাবা তো ডান্স করতে পারবে না, বাবার কোমর তো ভাঙা, ডান্স করতে পারবে না। তুই আমাদের ডিসমিসিং করতেছিস কেন? যা তুই যা। তুই কি ছোট নাকি যে তুই হারিয়ে যাবি? হারিয়ে যাওয়ার তো কোনো ভয় নাই। তাহলে আমাদের পিছে পিছে বসিস যা পড়াও। তো আমি কি করবো? আমি কই যাবো? কি করবি মানে? তোর বউ আছে না, তুই তারে সাথে করে নিয়ে ঘুরবি। তোদের মতো তোরা বড়, আমাদের মতো আমরা করি। তোর তার কোমরে কোনো সমস্যা নাই, তুই বউ নিয়ে হাঁটাহাঁটি কর না। কিন্তু মা, আমাদের তো আপনাদের পিছন পিছন যাইতেই বেশি মজা লাগতেছে, আর আপনাদের রোমান্টিক কথা, আপনাদের ঝগড়া করা সবকিছুতে অনেক বেশি ইন্টারেস্টিং, আমার খুব হাসি পাইতেছে। চলো আমরা ওইদিকে ঘুরতে যাই। ওইখানে কি আছে? ওইখানে চিংড়ি মাছ আছে, হাঙর আছে, ওরা ডান্স করে, চলো যাই দেখো, চলো। না না, আমরা ওদের ডান্স দেখবো না, একটু পর মানে বাবা মা ডান্স করবে, আমি ওদের ডান্স দেখবো। আমি যাবো না, এখানে থাকবো। তুমি না পারো এই ছেলে ছেলে বউর সামনে যেরকম করলে, লজ্জা আমার মাথা করেছে, তোমার লজ্জা লাগে না? না,
মোটেই লজ্জা লাগে না। আমি এখন মনে করো সিনেমার নায়ক হয়ে গেছি। তুমি আমার প্রিয় প্রাণের চেয়েও, তবুও মেটে না সাথে তোমায় চেয়েও। বাবা মা, আপনাদের গানটা খুব সুন্দর ছিল। আপনারা যখন ডান্স করবেন আমাকে কিন্তু ডাকবেন, আমি আসবো দেখবো। আরে দৌড়ে চলে আসছে পালো, আমি আনতে চাই নাই। আরে চল চল চল। তুমি আমার প্রিয় প্রাণের চেয়েও, তবুও মেটে না সাথে তোমায় চেয়েও। স্যার মেলাক্ষণ ধরে খাড়াই রয়েছেন সমুদ্রের পাড়ে, আমি দেখেন নাকি? মুই তো কিছুই নাই না। সমুদ্র, মেলা বড় সমুদ্র। এত মুইও দেখতে আছি বিশাল আকারের সমুদ্র। হাবিব, এই যে মেলা বড় একটা সমুদ্র, এই সমুদ্র কিন্তু চাইলে পারে মেলা সমস্যা সৃষ্টি করতে, আবার চাইলে পারে মেলা সমস্যার সমাধানও করতে। কি বলি স্যার? হাবিব, আমাদের সমাজে তো অনেক স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লাগিয়ে আছে। এই স্বামীগুলো তো অশান্তিতে আছে। এরা কিন্তু চাইলে পারে তার বউরে সমুদ্র সৈকতে ঘুরতে আনতে, আর এই সুযোগে তার বউরে এই সমুদ্রে ফালাই দিলে তার বউ মইরা যাইবো, আর ওই বেটা স্বাধীন হয়ে যাবো। আর ওই যে মইরা যাইবো, যাওয়ার পর ওই যে মামলাটা কার হাতে আইবো? আমার হাতে। আর আমার হাতে আসার পর এই কেসটা আমি কি করবো? কেসটা নিয়ে যুদ্ধ করবো, লড়াই করবো, তারপর এই কেসটা দিয়া আমি আমার প্রমোশন আদায় করবো। আর আপনার মাথায় যে পরিমাণে ক্রিমিনালি বুদ্ধি, আমি পুলিশ হলে কেন স্যার? হাবিব, এটাও একটা ইতিহাস। চাকরি কি আর আমার যোগ্যতায় পাইছি? চাকরি তো পাইছি আমার বউয়ের যোগ্যতায়। কি বলি? সেটা আর এক ইতিহাস। আমার বউয়ের বংশে কে জন আসল মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা কোর্টের কাগজ পাতি বানাইয়া কোনোভাবে টিকে গেছি। ও তার মানে কোর্টের পুলিশ। আচ্ছা হাবিব, সমুদ্র নিয়ে অনেক কিছু ভাবলাম, চাইলে কিন্তু আমরা পাহাড় নিয়েও ভাবতে পারি। কেমন স্যার? এই পাহাড় থেকে যদি কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডে ফালাই দেয়, তাহলে কিন্তু মামলা আরেকটা হাতে আসে। সঠিক কইছে। তুমি কাজ করো, আমাকে ফলো করো, আসো। ওকে স্যার। আরে বেলা, তোরে এত ভালো লাগে কেন? আগে হাত না কাট, পর কোমরটা কাট। হাত কাটছে, এখন নিচে পা কাটবো, তারপরে গলা কাটবো, তারপরে একবারে শেষ করে দিব। হাবিব, আমি তো মামলা পাইয়া গেছি, এইবার কিন্তু আমার প্রমোশন কেউ ঠেকাইতে পারবো না। আর আপনার প্রমোশনে কেউ আটকাতে পারবে না। স্যার, আমি তো ধরছি। স্যার, উনি টেইলার্সের জামা কাপড়ের কোমর কাটার কথা বলছে। আসলে কি স্যার, যদি থাকে নসিবে আপনি প্রমোশন আসিবে। চলেন। আরে ফলো মি। दूर गांव में जब बच्चे लोते हैं तो बच्चे की माँ बच्चे को बोलते हैं कि बच्चे थोड़ा नहीं तो गब्बर न जाएगा। তুমি এত দেরি করে হাত লাগানো? বস, মেকআপ করতে গিয়ে লেট হয়ে গেছে। আচ্ছা, তোমাকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ মুন্নি বস। বদ বলছো তো কেন? তোমাকে তো আমি বলছি তুমি আমাকে মুন্নি বলে ডাকবা। থ্যাংক ইউ মুন্নি। একদম ঠিক আছে। লিপাট, তুমিও দেরি করে লাগতো। তুমি বলো তুমি কেন দেরি করে লাগতো? তোমার তো মেকআপ দিতে হয় নাই। আমার নাম তো লিপাট দাস। আমার নাম রিফাত। আমি তো লিপাটই বললাম, কিন্তু তুমি আমাকে মুন্নি বললা কেন? এই, তোমাকে আমি মুন্নি বলতে বলতি, কিন্তু আপনি না একটু আগে লাইলারে বললেন যে আপনার শুধুমাত্র মুন্নি বলে দেখতে, তাই আমি তো মুন্নি বলেই দেখলাম। তোমার বুদ্ধি হাঁটুতে মাথায় উঠতে সময় লাগে। এই ছেলে, তুমি একটা বেটা ছেলে, তোমাকে আমি এই পারমিশন কেন দিব? ও মেয়ে মানুষ, ও আমাকে মুন্নি বলে ডাকতেই পারে। আর তুমি বেটা ছেলে, তুমি আমাকে বট বলে ডাকবা। বট, বলো বট। বস বস বস
বসই বলতেছি, কিন্তু বস আমার নামটা তো লিপাত না, আমার নাম রিফাত। আপনি বারবার লিপাত লিপাত কেন বলতেছেন? আমি তো লিপাতি বলতেছি, তুমি কি লিপাত শুনতেছো নাকি? দূর বস, আমি আপনার তাহলে কাজই করবো না। আমার বাবা দুইটা খাসি জবাই দিয়ে আমার কি সুন্দর নামটা আখিকে দিয়ে রাখছে, আর আপনি পানে আমার লিপাত লিপাত করে দেখতেছেন। রুবেল, তোলা এটা কাকে নিয়ে আসছিস আমার দলে? বলে ভালো করে বুঝা, ও কিন্তু আমার লাগ জানে না। আমি লাগ হইলে ওরে গুলি বেল করে একদম ডিস্ট করে দেবো। কিন্তু বস আপনার কাছে তো রেনুক নাই, আপনি গুলি করবেন কি দিয়া? আমি বলবো ডাল করে নিয়ে আসবো, তাও আমি ওকে গুলি করবো। ওকে বুঝা বুঝা। মনি বস, আপনি একটু ঠান্ডা হন। ও তো নতুন আসছে, ও তো জানে না আপনাদের তোতলা। কি বললি? আমি তোতলা? হ্যাঁ, আমার কথা থামানো বাদে তাই বলে তুই তোতলা করিস? তেল আপনাকে খাও। সরি বস। এই তোলা তেও আমাকে তোতলা বলবি না। আমার মতো পট্ট বাতায় তেও কথা বলতে পারে না, পালে না একদম। তোতলা করলে তোলাম তবরাতে। এই, তোর টানে টানে টিপ করে কি বলতে দিত? বস বস বস, আপনি উত্তেজিত হবেন না। আমার যা বোঝেন আমি সব বুঝছি। আমি তো আর কোনোদিন আপনার তোতলা বলবই না, ওদেরও গ্যারান্টি দিতেছি আমাদের মধ্যে কেউ আর আপনার কোনোদিন তোতলা বলবেন। আপনি অনেক স্পষ্ট বলেন। এই, লুকুক করলে? লুকুক কই? হারামজাদা গেল কোথায়? বস, আপনি তো চাষিকে জানতে পাঠালেন না রে, ও আসতেছে মনে হয়, একটু সময় লাগবে। বুঝছো লাইলা, এই নাও এগুলো তোমার জন্য। থ্যাংক ইউ। এই লুপক, তোকে আমি টাকা দিলাম, ওর জন্য টিপ আনবি, আইসক্রিম আনবি, আর আমার জন্য তাবিলি আনবি। আমার তাবিলি কই? আরে মুন্নি বস, আপনি তো দিচ্ছেন 60 টাকা, এগুলো আনতেই তো 60 টাকা চলে গেল। সাসিয়া কেমনে আনবো? তাহলে তালার তাদেরকে নিয়ে বতবাদ করলি আমি, হ্যাঁ? এই তালা, টাকা বাতে নাই কাউকে আমার নাম বললে দিত না, বইলে নিয়ে আইতি। আরে বস, আপনাকে তো এখন কেউ বই পায় না, আপনার নাম শুনলে হাসে। মুন্নি বস, আমার মনে হয় কি আপনার নামটা বদলানো দরকার। বসের নাম হওয়া দরকার ছিল টাইগার, ইংলিশ নাম, বসের সাথে যায়। কিন্তু টাইগার তো আবার অনেকে কুত্তার নাম ওটা না না না, এটা বাস। আপনার নাম হবে সুমন কসাই, আপনার সাথে সেই যায় সেই। সবাই আমার পাগলামি তুলু করত। ওই তোরা ভাবাই মিলে তো আমার নামে আকিকে শুরু করে দিলে, সবাই কিন্তু তাপলা মতোই না। আচ্ছা মুন্নি, তোমার মতো আমার সুপুরুষের নাম মুন্নিকে রাখছে বলো তো? তোমার নাম তো রাখা উচিত ছিল বাঘা। আমার জন্মে লাগে দিয়া আমার বাপে ভাবছিল মাইয়া হইব, এলাকার নাম ঠিক করে রাখছিল মুন্নি, কিন্তু মায়া তো হয় নাই, হইতে আমি। আচ্ছা, যখন তারা দেখতে পারলো যে মেয়ে না হয়ে ছেলে হয়েছে, তো তখন তো নাম চেঞ্জ করে রাখা যেত, তাই না? তেমনি বদলাইব। আমার জন্মের আগের দিন তো আমার বাপে মহিলা গেল, আর মায়ে আমার বাপের তৃতীয় লক্ষ্য করার লাইগা আমার নাম মল্লি দিয়ে দিল। আচ্ছা শুনো, ফালতু কথা বলে তোমার লক্ষ্য হলো যাবে না। তালা দেড় থেকে মানুষ সব বদলে আইতাতে, প্রত্যেকটা মানুষের দলে দলে তাদেরকে ঠকাও, তাদেরকে ছিনতাই করো, তাদের কাছ থেকে তৎপতি টেনে নাও, তাদেরকে তিতালি করো, বাটপালি করো, টাকা রোজগার করো, টাকা। রিপাত, বিপ্ল, লুবেল, লুপক, তোমরা সবাই তাদের নাইমা বলো। আল্লাহ, তুমি আমার তাতে আছো। যা তোলা। সাগরের তীর থেকে মুক্ত কিছু হাওয়া এনে। বুঝলে আশিকের মা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হইল, আশিককে এবার আমি ঢাকায় ফিরা ব্যবসার ব্যবস্থা করবো, মানে ব্যবসায় নামায় দেবো। আরে ও দিনে দিনে বড় হইতেছে, ওর তো একটা কিছু করার দরকার, তাই না? সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ঢাকায় ফিরা পরে আমি কিছু টাকা দিয়ে দেবো ব্যবসা করার জন্য। তোমার ছেলেকে ব্যবসা করাবো? তোমার কি টাকা আছে যে ছেলেকে ব্যবসা করতে দিবে? তোমার ছেলে তো নবাব জাদা, তার তো কম টাকায় বিজনেস হবে না, তার চেয়ে অনেক টাকা। এত টাকা পাবে কোথায়?
ওই জমিগুলি বিক্রি করে দিয়া আমি 2.5 কোটি টাকা পাই। সেইখান থেকে কোটি দেড়েক আমি আশিকে দিয়া দিব ব্যবসা করে। তুমি গ্রামের জমি বিক্রি করে 2.5 কোটি টাকা পাইছো, আর সেটা তোমাকে এখন বলছো ঢাকায় বলো নাই। ঢাকায় বললাম কতগুলি গয়না কিনতে পারতাম। এই জন্যই তো তোমার আমি টাকার কথা কই না। তুমি টাকার কথা শুনলেই তোমার বায়না ধরো গয়না কিনা। ঠিক আছে রে? এই তুমি যেটা আমি কক্সবাজার চালের সবচেয়ে ভালো মালিশ মাল চাল চাল এমন মালিশ করবো খুব আরাম পাবেন। আরাম লাগবে না আমার। তোমার তো কোমরে ব্যথা, একটু মালিশটা করে নাও না, আরাম পাবে। ওই যে চাল ম্যাডাম বলছে চাল আমি মালিশ করলে খুব আরাম পাবেন চাল। তুমি কইতাছো? হ্যাঁ করো, আরাম পাবো। ঠিক আছে ধরো। চাল উপলন দাঁড়াও। কমলো দাদা এক দুই শ্বাস করে আছে রে। কি করলা? আমার মাজা শ্বাস করে দিছে রে। বেশি ব্যথা পাইতেন চাল 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 বেলি চলে চাল আমি বেলি বেলি চলে চাল। এই তোর আমি পুলিশে দিব। চাল সামান্য মালিশ চাল চাল এটার জন্য পুলিশে দেওয়া চাল বলো অন্যায় হয়ে যাবে চাল চাল মাফ করে দেন চাল বেলি বেলি চলি। সামান্য সামান্য মাথা হলো মানুষের সবকিছু, সেই মাথায় ধ্বংস করে দিত আর তোমার আমি সামান্য কইতাছো? না স্যার বলে বলে তুমি এর জন্য দায়ী। আরে আমি কি জানতাম নাকি? দেখি দেখি আমি 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 কি করেছি। আস্তে 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 আস্তে। ওয়া ওয়া আমি আর পারতাছি না। আমার এদের নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। নিয়ে চলো। দাও, চশমা দাও, টুপি দাও। আমার মাথা শ্বাস করে দিছে রে। আস্তে আস্তে ধরো এই কত ধরো, এই কত ধরো। ঢুকতেছি। তাড়াতাড়ি করো। আরে তোমার জন্য তাড়াতাড়ি করতে আমারই তো পা ভেঙে যাবে। আসো। আরে আস্তে আস্তে। আমার সব শেষ করে দিচ্ছে রে মালিশলা। তোমার লেগা আমার এখন মানুষের মাথাই হলো সব। তোমারও তো ক্ষতি হইব আমার মাথা নষ্ট হয়ে গেলে। ওয়াল্লাহ আমার বরটা আবার কোথায় চলে গেল? আমার নিজের বরকে খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি আরে ওইটা ওই ডাক্তার না? ও আচ্ছা, উনি এখানে এসে এখানে মজা নিতেছে তাই না? আমার জীবনটাকে পুরোপুরি একদম নষ্ট করে। কতবার বলছিলাম যে আমি আমার বরের কাছে যাইতেছি, আমি বাবা মার
বুঝছো? ইচ্ছে মতন আমার মারবো, তোমার মারবো। চলো তো, চলো। কোনো দেখা দেখি হবে না। আরে তোমার বুঝাই বলছি, আসো। আরে চল। খালি জিদ করতেছে, আসো। আশিকের মা, তোমার তো একটা জিনিস দেখানো হয়। এখানকার পাহাড়ি মেয়েরা দেখো গাছের লতা দিয়া তার লগে পাহাড়ি ফুল, জ্যান্ত ফুল দিয়া কি সুন্দর একটা মালা বানাচ্ছে। আমি তোমার লেগে কিনে আনছি। সুন্দর তো। তবে একটা জিনিস বুঝলা, আমার মাথায় খুব ঘুরপাক খাইতেছে। কি? এই যে আমাকে মন্টু নিয়ে তো আমি খুব দুশ্চিন্তা করে গেছি। কিন্তু আমরা আসার সময় কারো কোনো অসুবিধা হলো না, ওর পেটে কামড় দিল, রাস্তায় নেমে গেল। আবার এইখানে আসার পর দেখো প্রতিদিন এখানে কত লোক আসে, আমরাও যেমন আসছি। আসার পর কোনোদিন শুনি না এই যে কারো ওই জায়গা মতো যে কাঁকড়া ঢুকে গেছে, ওর কাঁকড়া ঢুকে গেছে। ওর পিছনে বিপদ লাগিয়ে আছে নাকি ওই বিপদের পিছনে দৌড়াইতেছে, এটাই তো বুঝতে পারতেছি না। একটা বিষয় আমি গভীরভাবে চিন্তা করতেছি, বুঝলাম কাঁকড়া না ঢুকা যদি জায়গা মতো আঙ্গুর টাঙ্গুর ঢুকে যায় তাহলে কি? সবাই কান খুলে শুনো, আমরা ওই লোকগুলা লেখ করবো। আমরা লোক, সরি বস, মানে আমরা লোকগুলো কিডন্যাপ করবো। বস, আমরা তো চুরি চামারি করছি, কিডন্যাপ কি আমরা করতে পারবো? আরে পাগল নাকি? এতদিন থুতু কাজ করছি, মানুষ সারা দিব থুতু কাজ করবো, একদিন বলো হইব না? আজকে আমরা বলো কাজ করবো। আমি নিজ কানে তুলতি, ওদের কাছে আলাই কোটি টাকা আছে, আমার থোনায় কোনো ক্ষমতা হইতে পারে না। এখন না, আমি তোমাকে হালাল ভাবে পাইতে চাই।